স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নিই। আচ্ছা, তো যাই হোক, আমি এই যে বেন্ডে যেটা বলতেছি এটা 1 রাখলাম বা একটু কমায় দিলাম। এরপরে ডাব্লুতে প্রেস করে এটাকে আমি মুভ টুল দিয়ে মুভ করে এই শেপটার মধ্যে চেঞ্জ আনতে পারি আর কি। ঠিক আছে, তো যাক এগুলো অ্যাপ্লাই করে দেখবা। হ্যাঁ, কমপ্লেক্স মডেলের ক্ষেত্রে এগুলো অনেক সময় কাজে লাগবে। তো যাই হোক, আমি আর এটা সিলেক্ট করে যদি, হ্যাঁ এটা আমি এই মানে সাপোজ এইরকম একটা সাইজ করে রেখে দেবো, ওইটা রাখবো, তাহলে এটা সিলেক্ট করে সিম্পলি হিস্ট্রিটা ডিলিট করে দেবো। হিস্ট্রি ডিলিট, তাহলে কিন্তু ওই বেন্ড হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো তখন এই শেপটা থেকে যাবে, বাট আমি চাচ্ছি যে ওটা ওটা আমি, আর এই বেন্ড হ্যান্ডেলটা যদি আগে ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা ডিফল্ট পজিশনে চলে আসবে। ঠিক আছে, তো যাকে আমি ডিলিট করে দিই, এখন নতুন অপশন দেখাবো। সেটা এখন এখানে কি আছে, এখানে হচ্ছে ফ্লেয়ার। আচ্ছা, ফ্লেয়ারটা দেখে ফ্লেয়ারে ক্লিক করলাম, করে এই এখানে দেখো যে উপরে নিচে যাক ভিতরে একটা হ্যান্ডেল তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমি এই কার্ভটাকে যদি কম বেশি করে, তাহলে দেখো যেখানে ফুলতেছে, অথবা চাইলে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি। হ্যাঁ, তো এই হাই বাউন্ড লো বাউন্ড চেঞ্জ করে এখানে আমি ডিফারেন্ট করতে পারবো। আবার এই যে মুভ করে আমি শেপগুলো ওইটার মতো চেঞ্জ করতে পারবো আর কি। হ্যাঁ, এভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর মডেল করা যায়। এটা দেখালাম আমি হচ্ছে। এরপরে আবার এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এগুলো আমি একটা অ্যাপ্লিকেশন দেখাবো অল্প করে। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে সাইন, সরি সাইনটা ওরকম লাগে না, ওই জন্যই। মানে এটা হচ্ছে সাইনের কার্ভ, দেখছো না? এই ওই জন্য আমি আচ্ছা, এটা অ্যামপ্লিটিউড আগে কম বেশি করে দিলাম। হ্যাঁ, এই যে এরপরে অফসেট, এটাকে কিন্তু আমরা অ্যানিমেট করতে পারি, এভাবে কিন্তু আমরা অ্যানিমেশন বানাতে পারি এরকম একটা। কিন্তু ঠিক আছে, অ্যামপ্লিটিউড যত বাড়াবো তত বেশি কার্ভ হবে। এরপরে হচ্ছে আমরা ড্রপ অফ যদি কম বেশি করি। আচ্ছা, আর ওয়েভ লেন্থ, সরি, হ্যাঁ ওয়েভ লেন্থ আমি এটাকে কম করে, হ্যাঁ ওয়েভ লেন্থ কম মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বেশি। এটা ফিজিক্সে আমরা শিখছি যে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ওয়েভ লেন্থ তত কম হবে। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সির অপশন নেই, এখানে ওয়েভ লেন্থ আছে। এটাকে আমি বাড়াই দিলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। ঠিক আছে, এই। আচ্ছা, এরপরে আমি এই অ্যাম্পলিটিউড আরেকটু কমিয়ে দিই। হ্যাঁ, এখন চাইলে আমি যদি এটাকে অফসেট করি তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হচ্ছে একটা। যাক, এটা দেখে রাখো, আমি আবার ওই হ্যান্ডেলটা ডিলিট করে দিচ্ছি। আর এরপরে কি আছে, এরপর হচ্ছে স্কোয়াশ আর স্ট্রেচ। হ্যাঁ, তো এটা অনেক কাজের, এটা একটা কিউব দিয়ে দেখালে ভালো হয়। এই যে বল বাউন্সের সময় আমরা স্ট্রেচ স্কোয়াশ কিন্তু করি নাই, ওই একবার যখন দেখাইছিলাম, এটা পরে আমি শেখাবো আর কি। তো ওখানে এটা বা রিগিং এটা অনেক সময় কাজে লাগে। এই নন লিনিয়ার এটা হচ্ছে স্কোয়াশ। এখন দেখো যে এই ফ্যাক্টরটাকে যদি আমি বাড়াই বা কমাই তাহলে কিন্তু এটা মানে স্ট্রেচ হইতেছে। এটা স্ট্রেচ হলে সাইডের দিকে ছোট হয়ে যাবে আর কি। আর এটা যদি নিচের দিকে নামে তাহলে সাইডে বড় হবে, এটা স্কোয়াশ। এটা হলো স্ট্রেচ আর এটা হলো স্কোয়াশ। এই দুটো এটার মূল ইয়ে। এখন এইগুলো বাউন্ড বা এটা স্ট্রেট স্মুথ কোন দিকে কি হবে এগুলো কম বেশি করে তোমরা দেখে নিও। হ্যাঁ, তো আমি হ্যান্ডেলটা ডিলিট করে দিচ্ছি। তারপরে কি অপশন আছে, ডিফর্ম, নন লিনিয়ার, এটা হলো টুইস্ট। টুইস্টে আমি একটা কিউব দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবো। এই হলো একটা কিউব, এটাকে আমি একটু স্কেল করে নিচ্ছি। তারপরে এই হাইটের দিকে আমি একটু ভ্যালু বাড়ায় দিচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে এটা সিলেক্ট করলাম, ডিফর্ম, নন লিনিয়ার, এটা হচ্ছে টুইস্ট। এরপরে আমি যদি এটার স্টার্ট অ্যাঙ্গেল কম বেশি করি বা ভ্যালু চেঞ্জ করি তাহলে দেখো এটা বাড়তেছে আর কি, টুইস্ট হচ্ছে আর কি। এটা যেমন পাতা, একটা গাছের পাতা বানানোর সময় টুইস্ট করবো, অনেক কিছু, অনেক হার্ড সার্ফেস মডেল করতে গিয়ে কিন্তু এই টুলটা অনেক ইজিলি সুন্দর একটা শেপ এনে দেয়। ঠিক আছে, আচ্ছা, আর এরপরে আরেকটা টপিক থাকার কথা। হ্যাঁ, ওয়েবটা এটা খুব কম কাজে লাগে। আচ্ছা, আমি এই যে টুইস্ট হ্যান্ডেলটা ডিলিট করে দিচ্ছি, তাহলে এটা আর লাগবে না। আমি ওয়েবটা আমি একটা পানির ঢেউ বানাতে কাজে লাগে আর কানেকশন, কখনো কখনো শর্টকাট, যদিও আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে পানি অ্যানিমেশন করলে এটা এগুলো ইউজ করি না।
তো কাগজের অ্যানিমেশন বা টুকটাক কিছু কিছু অ্যানিমেশনে এটা কাজে লাগে আর কি। হ্যাঁ, তো সাপোজ এই প্লেনটা নিলাম, এখানে আমি একটা ঢেউ তৈরি করবো। তো পলিপ্লেনে যাচ্ছি, এটা একটু বাড়িয়ে দিতে হবে, এই যে মানে ইয়ের মতো, কাপড়ের মতো। এই করলাম। দেন হচ্ছে ডিফর্ম থেকে নন লিনিয়ার ওয়েভ, এই জায়গাটা পুরো একটা গোল সারফেস তৈরি করছে। এখন যদি আমি অ্যামপ্লিটিউড বাড়াই, বেশি বাড়াই ফেলাইছি আর কি, এরপর ওয়েভ লেন্থ কমায় দিতে হবে। হ্যাঁ, মানে তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে। সাপোজ এটা 0.3 করে দিলাম। হ্যাঁ, অ্যামপ্লিটিউড দিলাম 0.01। হ্যাঁ, হালকা একটা ওয়েভ। এখন যদি আমি এটাকে অফসেট করি, তাহলে দেখো হালকা করে অফসেট করে তাহলেই অ্যানিমেশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। সাপোজ একটা ঢিল পড়ছে, ঢিল পড়ার পরে পানিতে একটা হালকা ঢেউ, এটা এখানে বানাতে পারবো। এটা যদি আমি সামনের দিকে যাই, তাহলে এটা ভেতরের দিকে আসছে, যদি ব্যাকে যাই তাহলে এখান থেকে বাইরে যাবে আর কি। হ্যাঁ, তো আমি এটা জিরো রাখলাম, একটা অ্যানিমেশন করে দেখাচ্ছি। এই যে এটা জিরো ফ্রেমে এটা রাইট ক্লিক করে সেট কি দিলাম মনে করে এটা। এরপরে হচ্ছে এই মাথায় এসে আমি মনে করি এটা হচ্ছে 10 করে দিলাম। অটো কি অন আছে, এটা অ্যানিমেশন সেভ হয়ে গেছে আর কি। এটা হচ্ছে -10 দিব আর কি এই মাথায়, তাহলে হচ্ছে মাঝখান থেকে ভিতরে যাবে। স্পিড অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা -1 করে দিই। ঠিক আছে, এরকম আমরা হালকা একটু ঢেউ বানাতে পারি। তো যাই হোক, এখন আমি একটা কমপ্লেক্স মডেল একটু দেখাই। সাপোজ যে ভেজ মানে টব আছে না, ফুলের টব, এরকম কয়েকটা টব বানাবো নেক্সট ক্লাসে। আমি যে একটা একটা এক্সাম্পল একটু দেখাই দিই। সরি, এটা ভেজ লিখি আর কি, ফ্লাওয়ার আর মাছ। হ্যাঁ, এই যে দেখো কিছু আছে তোমার যেগুলো খুবই কমপ্লেক্স, কিন্তু দেখতে কত কঠিন লাগে এটা বানাতে গেলে, কিন্তু আমরা এই ডিফর্মেশন সিস্টেম ব্যবহার করে খুব ইজিলি কিন্তু এগুলো বানাতে পারি। হ্যাঁ, আরো কিছু যদি দেখি, মানে যেগুলো একটু বেশি কমপ্লেক্স, যে এটা এটা কিন্তু আমি হচ্ছে এই উম, এটা ফ্লেয়ার ব্যবহার করে এই শেপটা কিন্তু খুব ইজিলি আনতে পারি আর কি। হ্যাঁ, যদিও পলিমডেলকে ম্যানুয়াল সিস্টেমেও করা যায়, যেগুলো একটু কমপ্লেক্স। হ্যাঁ, ওইগুলো আমরা, আমি হালকা কিছু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। যেমন এই যে এইগুলো একটু, হ্যাঁ, যে সাপোজ এই যে এটা, এটা বানাতে গেলে কিন্তু ম্যানুয়ালি করতে গেলে কিন্তু অনেক খাটনি হবে। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে এই টুলসগুলো ব্যবহার করে সহজে করতে পারি। আমি একটা দেখাই, একটা আমি সিলিন্ডার নিচ্ছি। হ্যাঁ, সিলিন্ডার নিয়ে এই যে ক্যাপসটাকে 0 করে দিলাম, একটু লম্বা করে নিচ্ছি। হ্যাঁ, এটা হবে, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো আমি টপ ভিউতে যাচ্ছি, যে একটা পরপর সিলেক্ট করব। হ্যাঁ, একটা পরপর এটা করছি মূলত এই যে এই শেপটা নিয়ে আসার জন্য, এই যে ওই উঁচু উঁচু যে শেপটা, এটা আনার জন্য। আর আমি ড্র্যাগ করে সিলেক্ট করছি, তো উপরে নিচে সবগুলো সিলেক্ট হয়েছে। এখন আমি মাঝখান থেকে এই যে স্কেল টুল নিয়ে এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিব। হ্যাঁ, তো এই যে এটার, হ্যাঁ, এটার ডিভিশন যদি আরো বেশি নিতাম তাহলে আর একটু বেশি স্মুথ হইতো, তবে আমি কমিয়ে নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এখন দেখো যে হ্যাঁ স্কেল করছি, তবে এটা এই স্কেলটা যদি আমি এই যে এই দুটো ধরে এখান থেকে ধরে করতাম, তাহলে এই যে উপর নিচে নিচের আর নামতো না আর কি, এটা ধরে, তাহলে ওয়াই অ্যাক্সেস হইতো না, শুধু এই দুটো অ্যাক্সেসের মধ্যে হইতো। আর যদি আমি সবগুলো ধরে করি, তাহলে এটা সলভ করে একটা সিস্টেম হতো, পরে এইগুলো ধরবো, এদিক দিয়ে দূরে একটু ধাক্কা দেবো, মানে এই একবার 0 পর্যন্ত স্কেল করবো, তাহলে এটা আবার সমান হয়ে যাবে আর কি। হ্যাঁ, যে হয়ে সুবিধা তোমার সুবিধা মতো করে নিও। ওকে, আচ্ছা, এখানে একটা তো ভুল করলাম, আজ হাইটের দিকে আরো লাগতো, এজ লাগতো, সেটা তো নিলাম না। তো যাক, এখন যেহেতু এজ নিয়ে নেই উপরে, এখন নেওয়া যাবে না কিন্তু। এখন যদি হাইটের দিকে আমি ডিভিশন বাড়াই, দেখো কি বৃষ্টি হয়ে যাইতেছে। হ্যাঁ, কারণ এটাকে আমি এডিট করে ফেলছি। তবে এটা নেওয়ার একটা শর্টকাট সিস্টেম আছে। আচ্ছা, শর্টকাট সিস্টেম হচ্ছে, আমি মেশ টুলস থেকে যে ইনসার্ট এজ লুপে যাব, এই বক্সে গেলাম, রিসেট দিয়ে নিলাম, এখানে মাল্টিপল দেবো, দিয়ে আমার কয়টা লাগবে, সাপোজ আমার 20টা লাগবে, এই 20টা এখানে দেবো।
একটা ক্লিক দিলে সমান আকারে 20টা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে একটু এই জায়গায় এটা কিন্তু শার্প হয়ে আছে এই মাথাগুলো। তো আমি এই ডাবল ক্লিক করতেছি শিফট চেপে পাশেরটাই। হ্যাঁ, এই মাথাগুলোকে একটা গুরুত্বপূর্ণ টুলস বেভেলটা শিখাইছে কিনা আমি আমার মনে পড়তেছে না। এগুলো ধরলাম, ধরে আমি বেভেল একটা টুল আছে, হ্যাঁ, এডিট প্লেস থেকে এখানে আমি বেভেল পাবো অথবা বি চাপতে পারি। তাহলে দেখো যে এটা ভাগ হয়, দুইটা লাইন হয়েছে। তো এই সেগমেন্ট আমি আরো বাড়াইতে পারি, তাহলে আরো বেশি ভাগ হবে, হ্যাঁ, তাহলে আরো বেশি রাউন্ডিশ হবে। আমি দুইটাই রাখতেছি এখানে চ্যাপ্টার। আর যদি গোল সিস্টেম করতে চাই তাহলে এটার সেগমেন্ট আরো বাড়াইতে হবে, তাহলে একটু রাউন্ড হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, রাউন্ড করে দিলাম। আর এই আচ্ছা, এটা আমি জিরো রেখে ফ্র্যাকশনটা বুঝে, এই যে ফ্র্যাকশন যত কম করব তত এটা পয়েন্টিং হবে, আর পয়েন্টে শেপ হবে। ফ্র্যাকশন যদি বাড়িয়ে দিই তাহলে এটা একটু প্লেনার হয়ে যাবে, আরো বেশি, মানে আরো ওয়াইড হয়ে যাবে আর কি। আর যদি রাউন্ড করতে চাই তাহলে ডিভিশনটা একটু বাড়িয়ে দেবো বা সেগমেন্ট বাড়িয়ে দেবো, ঠিক আছে। এরপরে মাঝখানের গুলোতে আমি একটু, এটাও খুবই শার্প হয়েছে, আমি চাচ্ছি যেটা একটু করবো। সরি, আমার মেয়ে একটু ডিস্টার্ব করতেছে, কিছু মনে করবেন না। আচ্ছা, কন্ট্রোল বিতে দিলাম। হ্যাঁ, এটা একটু আবার বেভেল হয়ে গেল। আর সেগমেন্ট, আচ্ছা, ফ্র্যাকশন একটু কমিয়ে দিই, নট ম্যান্ডেটরি। আচ্ছা, ওকে, থাকে এরকমই। আচ্ছা, দেখো যে মোটামুটি একটা শেপ, কমপ্লেক্স একটা শেপ আমি এনে ফেলছি। এখন হচ্ছে এটাকে যদি এই ডিফর্ম গুলো অ্যাপ্লাই করে আমি ইজিলি বিভিন্ন রকম শেপ দিতে পারি। আমি ফ্লেয়ার দিচ্ছি এখানে, হ্যাঁ, ফ্লেয়ার যদি দিই, দিয়ে এটা কার্ভটাকে আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু সুন্দর একটা ভেজের শেপ তৈরি হয়ে গেল। এই যে এগুলো একটু বেশি স্কেল করা হয়েছে, অনেক বেশি বের হয়ে আসছে, অসুবিধা নেই, আমি এই শেপে যদি বানাই তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে এইখানে দেখো, এই যে এখানে আছে আর কি, টুইস্ট একটু একটু চিপটা আর কি। তো আমি যদি এই আচ্ছা, হাই বাউন্ডকে একটু নিচের দিকে নামিয়ে দিই। হ্যাঁ, ওকে, তাহলে এই যে এখানে মানে এই নিচের শেপটা হয়ে গেল আর কি। এখন উপরে একটু এক্সপ্যান্ড করে দিলে হয়ে যাবে, উপরে একটা একটু স্কেল করে করতে পারলে, ঠিক আছে। তো ওকে, আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন যদি এই টুলসটা আমি ডিলিট করে দিই বা এই হ্যান্ডেলটা, তাহলে কিন্তু আগের জায়গায় ফিরে যাবে। আমি কন্ট্রোল জেড করছি, এটা ধরে হিস্ট্রি ডিলিট করবে আর কি, এডিট থেকে ডিলিট বাই টাইপ হিস্ট্রি। এখন তাহলে শেপটা থেকে গেল কিন্তু হ্যান্ডেলটা চলে গেছে আর কি। হ্যাঁ, এখন এই জায়গাটা আমাকে একটু করতে হবে, একটু ওইদিকে ঘুরে নিতে হবে। এটা আমি বিভিন্নভাবে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, ঠিক আছে, একটার পর একটা এজ ধরে 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 ধরে। অথবা এই যে এই এজগুলো যদি না ডিলিট করে দিই তাহলে উপরেটা, আচ্ছা, আমি এইভাবে একটু দেখাই। যদি আমি সাপোজ এই এজগুলো ডাবল ক্লিক করে করে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি এই মাথার সবগুলো ভার্টেক্স ধরে একটু স্কেল করি তো তখন একটা শেপ হয়ে যাচ্ছে। এরপরে এর মাথায় একটা আমি এজ নিয়ে এটাকে যদি স্কেল ডাউন করি তাতে কিন্তু মোটামুটি একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আরো একটু এজ দিয়ে স্মুথ করে নিতে পারবেন আশা করি। এখন আমরা ডিফর্ম যদি এখানে অ্যাপ্লাই করি, আবার হলো ডিফর্ম থেকে নন লিনিয়ার থেকে এখানে হচ্ছে আহ, আচ্ছা, একটা কাজ করা দরকার ছিল, আমি একটু ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, ফ্লেয়ার করার আগে একটা টুইস্ট করা দরকার, মানে এখানে এখানে টুইস্ট নাই, তবে এটা একটু করে দেখাই, তাতে করে শেপটা আরো আরো সুন্দর একটা শেপ তৈরি করা যাবে। আমি ওই হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, যদি একটু টুইস্ট এর মধ্যে অ্যাপ্লাই করি তাহলে দেখো শেপটা আরো অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে, ইন্টারেস্টিং হবে আর কি। টুইস্ট নিলাম, এটা হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেলটা আমি একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তবে দেখো অনেক সুন্দর একটা শেপ হয়ে গেছে কিন্তু।
আবার যদি এরকম থাকে যে এই পর্যন্ত মানে এটার হাই বাউন্ড লো বাউন্ড কম কম বেশি করে এখান থেকে থাকবে না, টুইস্ট থাকবে না, শুধু উপর থেকে একটু টুইস্ট থাকবে, সেটা আমরা করতে পারি। অথবা এটা যদি আমরা -1 করে দিই তাহলে একবারে নিচ পর্যন্ত হবে। ঠিক আছে, এরপর আবার হিস্ট্রিটা ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে ডিফর্ম থেকে নন লিনিয়ার, এখানে হলো ফেয়ার কার্ভ, এখানে হচ্ছে লো বাউন্ড, সরি হাই বাউন্ডটাকে একটু নিচে নামাই দেবো। ঠিক আছে, তো এইগুলো ব্যবহার করে আমরা অনেক কমপ্লিকেটেড শেপটাকে ইজিলি করে ফেলতে পারি আর কি, এটাই সুবিধা। কার্ভটা আমি আর একটু কমে নিচ্ছি। ওকে, হিস্ট্রি ডিলিট করে দিলাম। এখন আর একটু হচ্ছে আরেকবার যদি এখানে অ্যাপ্লাই করি, হচ্ছে ওই ফ্লেয়ার, এই লো বাউন্ডটাকে আমি উপরে উঠাই দেবো। এই যদি আমি এটাকে কার্ভ চেঞ্জ করি তাহলে কিন্তু পুরোটার উপরে কাজ করতেছে, বাট আমি চাচ্ছি যে মানে সরি এখান থেকে কাজ করাতে। হ্যাঁ, এই লো বাউন্ডটা আমি 0 করে দিলাম, এরপর এটাকে উপরে উঠে দিলাম। হ্যাঁ, এই বরাবর। এখন যদি আমি কার্ভটা চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। আমি হাই বাউন্ডটাকে, হ্যাঁ, আচ্ছা আমি কার্ভটাকে নেগেটিভ দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমি এটাকে একটু নিচের দিকে আনতে পারি, এই আর কি। তো যে শেপের কথা বলতেছিলাম সেটা হয়ে গেছে, এখন থিকনেস দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর তো থিকনেসের কাজটা তোমাদের দায়িত্ব থাকলো, এই মাথাটা ফিল আপ করে দিবা। হ্যাঁ, আমার মানে শর্টকাটে, আচ্ছা এটা আগে হিস্ট্রিটা ডিলিট করে নিতে হবে, ওই টুলসটা চলে গেল। এরপরে ফেস মডেলস গিয়ে তোমরা আরো ভালো করে যদি সময় নিয়ে এটার থিকনেস দাও তাহলে আরো ভালো হবে। তো আমি মোটামুটি এরকম দিয়ে রাখলাম। আচ্ছা, বাস আমার কমপ্লেক্স একটা ভেজ মডেল হয়ে গেল। আমার মনে হয় যে এখানে লন এই ডিফর্মের এইগুলো এখন যদি আমি বাঁকাতে চাই বা আরো অ্যাপ্লাই করে দেখতে চাই তোমরা দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি এটুকুই দেখলাম। এখন অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাসাইনমেন্ট কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে 1 নম্বর, আমরা প্রথমে কি রেখেছিলাম? রাস্তার মডেল। হ্যাঁ, এখানে রোড, পারলে একটু ফ্লাইওভার, সুন্দর করে ফ্লাইওভার বানাবা, ব্রিজ থাকতে পারে। আমি যা দেখালাম আরো তো টিউটোরিয়াল তোমাদের দেখতে হবে। হ্যাঁ, বা টিউটোরিয়াল দেখলে দেখবা যে আরো অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবা, বা আরো বেশি এগুলোকে এই টুলসগুলোকে ইউজ করে দেখানোর চেষ্টা করবা আর কি। তো বেসিক যেগুলো আমি দেখাই সেগুলো কিন্তু মাস্ট, এগুলো রেখে পারলে আরো বেটার কিছু করবা। হ্যাঁ, ব্রিজ না দেখালেও চলবে, এই রোড আর ফ্লাইওভার এই দুটো জিনিস ঠিক রাখবা। আর একটা হচ্ছে ভেজ মডেল করবা। ঠিক আছে, আর কি আর কিছু তোমার দেখে নাই? হ্যাঁ, ও আচ্ছা, আর রাস্তায় গাড়ি চলবে, এই অ্যানিমেশন, অ্যানিমেশন আজকে একটু থাকলো, যদি আজকে এখন অ্যানিমেশন আমাদের টপিক না। তো একটা হলো কার অ্যানিমেশন, কারের মডেল লাগবে না, বক্স থাকলেই হবে, তবে তোমরা একটু হালকা চেঞ্জ করে নাও, সামনে পিছিয়ে যেন বোঝা যায় আর কি। ঠিক আছে, এই হলো আজকের অ্যাসাইনমেন্ট। এখন কারো কোনো কিছু বুঝতে অসুবিধা বা বলার কিছু থাকলে বলতে পারো। কিছু বলার আছে আহমেদ, সাব্বির? না ভাইয়া, বুঝতে পারছি না। না ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে শেষ করলাম আজকে। হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা, আর আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে 2টা পার্ট হবে কিন্তু। হ্যাঁ, আমি এই রেকর্ড অফ করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা।